Hello, my lovely students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আবারও ভীষণ হেল্পফুল একটি ভিডিও শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যারা 2025 সালে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও। তোমরা প্রত্যেকেই হাতে এবিটিএ টেস্ট পেপার পেয়ে গেছো। তো এবিটিএ টেস্ট পেপার থেকে আমি একটি প্রসেস রাইটিং ইংলিশের একটি পেজ থেকে একটি প্রসেস রাইটিং তোমাদের সাথে আজকে আলোচনা করব। পেজ নাম্বার 72 এ যে প্রসেসটি রয়েছে সেই প্রসেস রাইটিংটি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা কিন্তু এরপর থেকে এবিটিএ টেস্ট পেপারে কিছু মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং সেগুলো কিন্তু আমি একদম আনসার সহ তোমাদের সাথে ব্যাক টু ব্যাক আলোচনা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভাবছো করব কিনা, তাদেরকে বলবো আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। তোমরা এখান থেকে সমস্ত প্যারাগ্রাফ, রিপোর্ট, নোটিশ এছাড়াও প্রসেস রাইটিং আমি চেষ্টা করছি যেগুলো বেশ ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। এবিটিএ টেস্ট পেপারের যে 72 পেজটি রয়েছে সেখানে দেখো একটি প্রসেস রয়েছে। প্রসেসের পয়েন্টসগুলো আগে আমি বলে দিই, তারপর আমি মূল প্রসেসটাতে যাব। তবে তার আগে যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আজই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যদি তোমাদের মনে হয় চ্যানেলটি তোমাদের হেল্পফুল। আর আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। এটা আমার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট। আর পুরো ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু আমি মানেগুলো যেভাবে তোমাদের বুঝিয়ে দেব তোমাদের বুঝতে সুবিধে হবে। চলো তাহলে আমরা স্টার্ট করি। লেটস স্টার্ট। প্রথমে হচ্ছে আমাদের পয়েন্টস গুলো। চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু স্কোর হায়ার মার্কস। এই যে তোমরা প্রত্যেকেই ছুটছো কিসের পেছনে? একটু ভালো মার্কস পাওয়ার পেছনে। কি করলে একটু বেশি মার্কস পাওয়া যায়? এত পড়াশোনা করছি, এত খাটছি, কিন্তু মার্কস পাচ্ছি না। তাই আমাদের প্রত্যেকের চেষ্টাটা কি না, টু স্কোর গুড মার্কস। তাই আমার মনে হলো এই প্যাসিভ প্রসেসটা ভীষণই ইউনিক এবং এটা তোমাদের আসলেও আসতে পারে, সেই জন্যই তোমাদের সাথে আজ শেয়ার করছি। হিন্টস দেখো কি দিয়েছে। আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। প্রথমে সিলেবাসটাকে বুঝতে হবে। অ্যাটেন্ড অল ক্লাসেস রেগুলারলি। তোমরা যেখানে যে সমস্ত শিক্ষকের কাছে পড়ছো, স্কুলের ক্লাস বলো, এখন তো স্কুল নেই, তো এই সবগুলো কিন্তু তোমাদের রেগুলারলি অ্যাটেন্ড করতে হবে। ইয়োর ওন নোটস, তারপর নিজেদের একটা নোটস বানাতে হবে। এক্সপ্লোর ইয়োর উইক এরিয়াস, তারপর তোমরা কিসে কে কোন বিষয়ে দুর্বল সেটার একটা কিন্তু এক্সপ্লোর করতে হবে নিজেদের, মানে উদ্ভাবন করতে হবে ওটা। অ্যাপিল ফর রেমিডিয়াল ক্লাসেস, তোমরা স্কুলেও এটা অ্যাপিল করতে পারো যে আমাদের রেমিডিয়াল ক্লাসেস চাই। স্টাডি ফার্দার মেকিং আ প্ল্যান, এরপর তোমাদের একটা প্ল্যান করে স্টাডি করতে হবে যে কোন সময় কোন সাবজেক্টটা পড়বে, কতটা কোন বিষয়টার কতটা তোমাদের আরো ভালো করে করতে হবে। প্র্যাকটিস ফ্রম টেস্ট পেপারস, এখন হাতে তোমরা টেস্ট পেপার পেয়ে গেছো, পর্ষদের টেস্ট পেপারও চলে এসছে, তাহলে এগুলো সব সলভ করতে হবে। বাই দ্য ওয়ে তোমাদের আরো একটি কথা বলে রাখি, যদি তোমরা চাইছো যে এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজের গ্রামার পেজগুলো, ডু অ্যাজ ডাইরেক্টেড যে পেজগুলো থাকে সেইগুলো সলভ করার যদি তোমাদের মনে হয় প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি পেজ ওয়াইজ তোমাদের সাথে কিন্তু সেই গ্রামারগুলো আলোচনা করে দেবো। তারপর লাস্ট পয়েন্ট হচ্ছে গেট দ্য আনসার্স রেকটিফাইড ফ্রম দ্য সাবজেক্ট টিচার্স। সাবজেক্ট টিচার্স এর কাছ থেকে নিজেদের আনসারটাকে রেকটিফাই করবে। এই তো গেল আমাদের নোট পয়েন্টস গুলো।
এই পয়েন্টসগুলোকে নিয়ে তুমি আরো কিছু পয়েন্টস এখানে অ্যাডও করতে পারো। সেটা নিয়ে তোমাকে একটা প্রসেস লিখতে হবে। প্রসেস রাইটিং তোমরা জানো কিভাবে প্রসেস রাইটিং লিখতে হয়। যারা জানো না, আমার চ্যানেলটা একটু ভিজিট করবে, সেখানে কিন্তু সব বিষয়ের আলোচনা রয়েছে। ইংলিশ ভালো মতন শিখতে চাইলে অবশ্যই একবার চ্যানেলটা ভিজিট করো। চলো এবার আমরা দেখি যে প্রসেসটাতে কি লেখা হয়েছে। প্রথমে আমরা প্রসেসের একটা হেডিং দেব, প্রিপারেশনস অফ স্কোরিং গুড মার্কস ইন এক্সাম। আমরা এক্সামে কি করে গুড মার্কস পাবো সেটার প্রিপারেশন করছি। প্রিপারেশনটা আমাদের গুড মার্কস পাওয়া। দেখো এবার আমরা কিভাবে শুরু করব। অ্যাচিভিং হাই মার্কস ইন এক্সামস রিকোয়ার্স আ কম্বিনেশন অফ এফেক্টিভ স্টাডি টেকনিক্স, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। যে কোনো এক্সামে হাই মার্কস পেতে গেলে যে যে জিনিসগুলোর দরকার কম্বাইন করে সেইগুলোর উপর জোর দিতে হবে। কি কি? এফেক্টিভ স্টাডি টেকনিক্স, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। Through the following ways, a student can score good marks in examination. নিচে যে ওয়েজগুলো আমরা আলোচনা করছি সেগুলো ফলো করে কিন্তু কোনো একজন ভালো মার্কস পেতে পারে এক্সামে। এইভাবে আমরা ধীরে ধীরে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাব। One of the key factors for scoring good marks is mastering how to study. কিভাবে পড়তে হবে, পড়াশোনাটা আমাকে কিভাবে করতে হবে, সেটা কিন্তু একটা মেন ফ্যাক্টর। A well organized study schedule is crucial for exam success. তোমার স্টাডি শিডিউলটা কিন্তু তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা তোমার এক্সামে সাকসেস আনতে তোমাকে হেল্প করবে। At first, one have to understand the syllabus because it is most important for one to know his or her full syllabus. তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না, লাইনটা তাহলে আমরা কি বলছি দেখো, at first one has to understand the syllabus because it is most important for one to know his or her full syllabus. প্রথমে আমাদের কি জানতে হবে না, আমাদের সম্পূর্ণ সিলেবাসটি। সিলেবাস ফার্স্টে আমাদের কি জানার দরকার আছে না, আমাদের সম্পূর্ণ সিলেবাসটি। সেকেন্ডলি, ওয়ান হ্যাজ টু অ্যাটেন্ড অল ক্লাসেস রেগুলারলি। একজনকে অবশ্যই রেগুলারলি সেই ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে হবে। বাই ফলোয়িং দ্য ক্লাসেস রেগুলারলি দে ক্যান ক্লিয়ার দেয়ার ডাউটস ফ্রম দেয়ার টিচার্স। যদি তারা ক্লাসটা রেগুলারলি ফলো করে তারা তাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে পারবে। They can even take detailed notes and can participate in study discussion. তারা সেখান থেকে ডিটেইলড নোটস পেয়ে যাবে এবং একটা স্টাডি ডিসকাশনও করতে পারবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ তোমরা নিজেরাও গ্রুপ স্টাডি করতে পারো, বন্ধুদের মধ্যে বসে আলোচনা করে পড়া, স্টাডিটাকে নিয়ে ডিসকাস করা কোনো একটা সাবজেক্টকে নিয়ে, সেটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এটাতেও কিন্তু অনেকটা পড়া এগিয়ে যায়। Then one can explore his or her weak areas and make their own important notes. তারপরে যে ধরো তৈরি করছে, প্রিপেয়ার করছে, সে নিজের উইক এরিয়াস গুলোকে এক্সপ্লোর করবে, উদ্ভাবন করবে যে আমার এই সাবজেক্টের এই পার্টটা আমার একটু উইক, বা এই সাবজেক্টটাতে আমি একটু উইক, এটাতে আমাকে একটু বেশি খাটতে হবে। তার জন্য কি করতে হবে, একটা ইম্পর্টেন্ট নোটস তৈরি করতে হবে। It will help one remember concepts in a better way. এটা কিন্তু তোমাদেরকে তোমাদের কনসেপশনটাও ক্লিয়ার করতে হেল্প করবে। This approach helps to build confidence, improve time management, and identify areas where they need extra preparation. কোথায় তোমাদের এক্সট্রা প্রিপারেশনের দরকার সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে। For scoring good marks, one should practice from test papers, and if they have any doubt, they may ask their respective subject teachers to rectify their
আনসার্স। আর একজনকে গুড মার্কস পেতে গেলে অবশ্যই কি করতে হবে না টেস্ট পেপার ফলো করতে হবে, এবং টেস্ট পেপারে যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সাবজেক্ট টিচারের কাছে সেই বিষয়টাকে রেকটিফাই করতে হবে। তাহলে আমাদের সম্পূর্ণ প্রসেসটি শেষ হলো। প্রসেসটাকে খুব ভালো মতন তোমরা খাতায় লিখে নেবে। এই প্রসেসটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বা ইউনিক প্রসেস। আর যে বিষয়টা বললাম, যদি তোমরা মনে করছো যে গ্রামারের পেজগুলো সলভ করার তোমাদের প্রয়োজন আছে, দরকার আছে, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে কিন্তু আমি প্রত্যেকটা পেজ ধরে ধরে গ্রামার সেকশনগুলো তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও তোমরা চ্যানেলে চোখ রাখো, আমি কিন্তু এর পরে টেস্ট পেপার থেকে আরো প্যারাগ্রাফ বলো, রিপোর্ট বা নোটিশ শেয়ার করব। তাই যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।